কখন থেকে বসে আছি, এত বেলা হলো, এখনো খেতে দিল না। আজকে কি না খেয়ে থাকতে হবে? বড় বৌমা, কিছু খেতে দাও মা। আমার যে ভীষণ ক্ষুধা লাগছে মা। নাকি আজকে না খেয়ে থাকতে হবে? খাওয়া ছাড়া আপনার মুখে আর কোনো কথা নেই? সারাদিন শুধু খাই খাই করেন। আপনার ছোট ছেলের বাড়িতে যেতে পারেন না? আমি কখন খাই খাই করি? সকাল বেরিয়ে দুপুর হতে চললো, এখন পর্যন্ত পেটে দানা পানি কিছুই পড়লো না। আমারও তো খিদে লাগে মা। এখনো রান্না করিনি। আজকে চিড়া খেয়ে থাকবেন। আর বেশি খাই খাই করলে আপনার ছোট ছেলের বাড়িতে যান। ছোট ছেলেরই খুব অভাব, তারই নুন আনতে পান্তা ফুরায়, তো আমাকে কি খেতে দিবে? কেন, আপনার ছোট ছেলে আয় রোজগার করে না? তারা কি না খেয়ে থাকে? গিয়ে দেখেন, ছোট ছেলে আর তার বউ দিব্যি ভালো আছে। বড় ছেলের অনেক বড় দোকান। কত কষ্ট করে দুই ছেলেকে মানুষ করেছি। না খেয়ে না পরে দুই ছেলেকে লেখাপড়া করিয়েছি। আজকে তার পরিণতি দেখতে পাচ্ছি। ছেলে মানুষ করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? ছেলে মানুষ করা আপনার দায়িত্ব ছিল। আপনার ছেলে আপনি মানুষ করবেন না তো আমার বাবা মা করবে? আপনার ছেলে নিজের যোগ্যতা এত বড় দোকানের মালিক হয়েছে, এতে আপনার কোনো অবদান নেই। কি বললে বড় বৌমা? আমার কোনো অবদান নেই? যখন বড় ছেলের বয়স 10 বছর, তখন ওদের বাবা মারা যায়। তারপর আমি দুই ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি, তা আমি জানি। শুধু তো বড় ছেলেকে মানুষ করেননি, ছোট ছেলেকেও তো মানুষ করেছেন। যান না ছোট ছেলের বাড়িতে। এখানে পড়ে আছেন কেন? ছোট ছেলের অবস্থা খুবই খারাপ। ঘরে চাল দিয়ে পানি পড়ে থাকার জায়গাটুকুও নেই, তাই তোমাদের এখানে থাকি। আমি এত কিছু শুনতে চাই না। আপনি আপনার ছোট ছেলের বাড়িতে গিয়ে থাকবেন। আমি একা একা কেন আপনার ভরণ পোষণ দেব? তাই যাব। এত অশান্তি আর ভালো লাগে না। দেখো তো আমার জ্বর আছে কিনা। গাটা খুব গরম লাগছে। হ্যাঁ গো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুমি শুয়ে থাকো, আজকে আর কাজে যেতে হবে না। কাজে না গেলে খাবো কি? একদিন কাজে না গেলে সেদিন না খেয়ে থাকতে হয়। কি আর করবে বলো, আমাদের কপালটাই খারাপ। ওইদিকে তোমার বড় ভাইয়ের কত বড় দোকান, কত আয় রোজগার হয়, আর আমরা একদিন কাজে না গেলে খাবার জোটে না। কি কপাল নিয়ে যে জন্মেছিলাম। বলছি, ঘরে আজকের মতো কোনো খাবার আছে? 2টা রুটি আছে, আর কিছুই নেই। আজকে এটা দিয়েই চালিয়ে দিব। আজকে তোমাকে আর কাজে যেতে হবে না। আমি এত চেষ্টা করেও কিছু করতে পারছি না। বাবা মারা যাওয়ার পর থেকে শুধু কষ্টই পেয়ে গেলাম। এখনো কষ্টই করে যাচ্ছি। সুখ মনে হয় আমার ভাগ্যে নেই। সবই কপাল। তোমার বড় ভাইয়ের কত বড় দোকান, পাকা বাড়ি। আমার মা বড় ভাইয়ের বাড়িতে কষ্টে আছে। বড় ভাবি ঠিক মতো খেতে পড়তে দেয় না, আবার নানান বাজে কথা শোনায় মাকে। আমি মার এমন হতভাগ্য ছেলে যে মায়ের জন্য কিছুই করতে পারছি না। মাকে যে বাড়িতে নিয়ে আসবো, রাখবো কোথায়? মায়ের বয়স হয়েছে, এখন কি সে না খেয়ে থাকতে পারে? নাকি অত খারাপ ব্যবহার সহ্য হয়? দেখি মায়ের জন্য কিছু করতে হবে। দেখো, যা ভালো মনে করো। তোমার মাকে আমি আর সহ্য করতে পারছি না। সারাদিন শুধু খাই খাই করে, আর নানান অভিযোগ। আজ লবণ বেশি তো কাল ঝাল হয়নি, কোনোদিন বলে হলুদ বেশি। আমার আর ভালো লাগে না। মার বয়স হয়েছে তো, তাই হয়তো এমন করে। সারাদিন কাজ করে বাড়ি ফিরে এমন অভিযোগ আর ভালো লাগে না। অনেক কাজ করতে হয় আমাকে। তুমি কাজ করো, আর আমি কি শুয়ে বসে দিন কাটাই? আমিও তো বাড়ির সব কাজ একা হাতে করি। তুমি শুধু শুধু রাগ করছো।
মাকে সময় মতো খেতে দিবে, দেখবে মা কিছুই বলবে না। তুমি কি বলতে চাইছো? আমি তোমার মাকে খেতে দিই না? আমি সে কথা কখন বললাম? রাগ করো না লক্ষ্মীটি। নিলয় বাবা, তুই কখন আসলি? এই তো মা, কিছুক্ষণ আগে দুপুরে খেতে আসলাম। এ কি মা, আপনি এখানে কেন আসলেন? বৌমা, তুমি বললে আজকে রান্না হয়নি, এখন দেখছি মাছ মাংস সবই রান্না করেছো। মা, এখন তুমি যাও তো। এখন তোমাদের বউ শাশুড়ির ঝগড়া শুনতে ভালো লাগছে না। ভুল হয়ে গেছে বাপ, আমি চলে যাচ্ছি। একটা কথা বলি বাপ, আমাকে সারাদিন চিড়া খেয়ে রাখছি, আর তোরা মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছি, তবু তোরা ভালো থাকিস। মা, তুমি এখন যাও তো, আমি তোমাকে পরে ভাত দিয়ে আসবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোরা ভালো থাকিস। ছোট বৌমা, বাড়ি আসো। মা, আপনি এখন এই সময়? আমি তোমাদের বাড়ি চলে আসলাম ছোট বৌমা। বড় বৌমার এত খারাপ ব্যবহার আর অপমান আর সহ্য হয় না। ছোট বৌমা, তোমাদের ঘরে আমার কি একটু ঠাঁই হবে? এ কি কথা বলছেন মা? এটা আপনার ছেলের বাড়ি, আপনি আমার কাছে অনুমতি কেন চাচ্ছেন? আপনার অধিকার আছে আপনার ছেলের বাড়িতে থাকার। আপনি কি কিছু খেয়েছেন মা? শুধু চিড়া খেয়ে আসি মা। আপনি এখন থেকে এখানে থাকবেন মা, আমরা ডাল ভাত খেলে আপনিও তাই খাবেন মা। ছেলেটা কত কষ্ট করে, আমি এসে আরো কষ্ট বাড়িয়ে দিলাম। বেঁচে থাকতে যেন ছেলেটা ভালো কিছু করতে পারে, সেই দোয়াই করি। পিতাতার কাছে দোয়া করি যেন আমার ছেলেটা সব কষ্ট দূর হয়ে যায়। মা, আজ থেকে এ ঘরে আপনি আর আমি থাকবো, আর আপনার ছেলে বারান্দায় থাকবে। মা, ঘরে রুটি আর আলু ভর্তা আছে, আপনাকে খেতে দিই? ঠিক আছে মা। মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার করেছি, ঘরের চালটা ঠিক করব, তাই পরে কাজ করে শোধ করে দিব। ভালোই করেছো, দেখো ঘরটা ঠিক করা যায় কিনা। বৃষ্টি হলে তো ঘরের মধ্যে বৃষ্টির পানি পড়ে। যতদিন ঘরে চাল ঠিক না হয় ততদিন মা ওই বাড়িতে থাকবে। না না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না, দরকার হয় আমি উঠানে থাকবো। কি করা যায়? মা তো ওই বাড়িতে ফিরে যেতে চাইছে না। মা কি এই খোলা আকাশের নিচে থাকতে পারবে? এতদিন যখন কষ্ট করেছিলেন, ওই বাড়িতে আরো কয়টা দিন কষ্ট করেন। ঠিক আছে, তোরা যখন বলছি, আমি ওই বাড়িতে চলে যাচ্ছি। আমি সবার বোঝা হয়ে গেছি। তোমার মা আবার চলে এসেছে। ছোট ছেলে মনে হয় দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার মার যা স্বভাব, কোথাও জায়গা পাবে না। কয়েকদিন একটু শান্তিতে ছিলাম, আবার অশান্তি শুরু হলো। মা যে কেন চলে আসলো? শোনো, একটা কথা বলি, তোমার মা এখন থেকে 1 মাস এখানে থাকবে, আর 1 মাস ওই বাড়িতে থাকবে। আর অশান্তি বাড়িও না তো, ভালো লাগে না। কি বললে তুমি? আমি অশান্তি করি? তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাব। দূর চাই, ভালো লাগে না। তোমরাই থাকো, আমি অনেক দূরে চলে যাব। ওগো, আমি আর কিছু বলছি না, এই চুপ থাকলাম। তুমি বাড়ি ছেড়ে যেও না। কতদিন পরে তোমাকে মাছ মুরগি রান্না করে খেতে দিতে পারলাম। বিধাতালার ইচ্ছায় কিছুটা সচ্ছলতা এসেছে এখন। ঠিক বলেছ বউ। মহাজন তার দোকানে আমাকে একটা কাজ দিয়েছে বলে কিছুটা সচ্ছল হয়েছে। মাসে মাসে মহাজনের টাকাটা শোধ করে দিতে হবে।
ঘরটা তো ঠিক হয়ে গেছে, আর আমাদের কিছুটা সচ্ছলতাও এসেছে। তাই বলছিলাম মাকে এই বাড়িতে নিয়ে আসি। মা মনে হয় ওই বাড়িতে ভালোই আছে, নইলে এতদিন চলে আসতো। তোমাকে আর একবারে আনতে যেতে হবে না। না, মা ওই বাড়িতে ভালো নেই। আমার মনে হয় তোমার মার দায়িত্ব তোমাদের দুই ভাইয়ের নেওয়া উচিত। বড় ভাইয়ের বাড়িতে 1 মাস থাকলো, আর তোমার বাড়িতে 1 মাস করে থাকলো। না না, সেটা খারাপ দেখাই। আমি আজই মাকে আনতে যাব। সবের সচ্ছলতার মুখ দেখলাম। আমি চাই তোমার মা আরো কিছুদিন পরে আসুক। একজন বাড়তি লোক থাকলে আবার অভাব শুরু হবে। তুমি আগে তো এমন ছিলে না। সংসারে একটু সচ্ছলতা এসেছে দেখে তুমি এমন ব্যবহার কেন করছো? না মানে বলতে চাইছি, সংসারে আরো একটু উন্নতি হোক, তখন না হয় তোমার মাকে আনবে। ছোট বউ আমাকে রাখতে চাইছে না। 2 ছেলেকে জন্ম দিয়ে আমি বড় ভুল করেছি। দোষক যেদিকে যায় আমি চলে যাব, আর কারো বোঝা হব না। নিলয়ের মা মনে হচ্ছে। এই অসময়ে কোথায় যাচ্ছে? চাচি কেমন আছেন? কোথায় যাচ্ছেন এখন? আমি ভালো নেই বাবা। আমার 2 ছেলে কেউ আমাকে আশ্রয় দিল না। ভেবেছিলাম ছোট ছেলে আমাকে কোনোদিন অবহেলা করবে না, কিন্তু আজ বুঝলাম সেও পর হয়ে গেছে। কি বলছেন চাচি? আপনার ছোট ছেলে যেন ভালো থাকে, আপনার সেবা যত্ন করতে পারে, তাই আমি তাকে আমার দোকানে কাজ দিয়েছি। আপনার ছোট ছেলেকে তো কখনো খারাপ মনে হয়নি। আমার ছোট বৌমা চায় না আমি তাদের সাথে থাকি। চাচি, এখন থেকে আপনি আমার বাড়িতে থাকবেন। বাবা তাই কি হয়? আমার ছেলেরা আমাকে জায়গা দিচ্ছে না, আর আমি তোমার বাড়িতে থাকবো? 5 জন খারাপ বলবে বাবা। মনে করবেন আপনি আপনার আরেক ছেলে। চাচি, আর আপত্তি করবেন না তো? চলুন আমার বাড়িতে চলুন। তোমার মতো ভালো মানুষ হয় না বাবা। ঠিক আছে চলো বাবা। অভয়, তোর মা কেমন আছে? মা ভালোই আছে মহাজন। মা বড় ভাইয়ের বাড়িতে আছে। কয়েকদিন পরে আমার বাড়িতে নিয়ে আসব। সংসারে আরো একটু উন্নতি হোক তারপর। মা কোনোদিন ভাগের হয় না রে। ছোটবেলায় মাকে হারিয়েছি, তাই মা না থাকার কষ্ট আমি বুঝি। ঠিকই বলেছেন মহাজন। মা আছে তো, তাই কিছু বুঝতে পারি না। আমি আজই মাকে আনতে যাব। তোমার মা ছোট ছেলের বাড়িতে গেছে, শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারছি। তুমি কি বলছো? আমি কি অমানুষ যে মা আমাদের জন্ম দিয়েছে, বাবা মারা যাওয়ার পর কষ্ট করে আমাদের দুই ভাইকে মানুষ করেছেন, সেই মাকে ভরণ পোষণ দিতে পারবো না? তোমার মায়ের স্বভাবই খারাপ, কারোর সাথে মানিয়ে চলতে পারে না। আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। আজ থেকে মায়ের সব দায়িত্ব আমার। অভয়, তুই এত রাতে? মাকে নিতে এসেছি। আজ থেকে মা আমার কাছেই থাকবে। মা তো দুপুর বেলায় তোদের বাড়ি চলে গেছে। মা আমাদের বাড়ি যায়নি তো? মা তাহলে কোথায় গেল? মা মনে হয় আমাদের উপর রাগ করে কোথায়ও চলে গেছে। বড় ভাই, চলো চারপাশ খুঁজে দেখি মা কোথায় গেছে। আমরা যদি মাকে ভালোভাবে দেখে রাখতাম, তবে মা অভিমান করে এভাবে চলে যেত না। বড় ভাই হিসেবে আমার তোরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। অন্যায় করেছি আমরা। আমাকে ক্ষমা করে দে ভাই। ভাই,
এখন থেকে আমরা মিলেমিশে থাকব। মাকে আর কষ্ট দেব না। এখন চলো মাকে খুঁজতে যাই। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কেন যে আমি মাকে আনতে নিষেধ করলাম। সারা রাত মাকে খুঁজলাম, কোথাও পেলাম না। সব দোষ আমার। মা, তুমি কোথায় ছিলে? কালকে তোমাকে কত খুঁজেছি। আমাকে ক্ষমা করে দাও মা। আমাকেও ক্ষমা করে দাও মা। তোমাকে অনেক অবহেলা করেছি। তুমি ক্ষমা না করলে আমরা দুই ভাই শান্তি পাবো না মা। অভয়, তোর মা কাল দুপুরবেলায় কোথায় চলে যাচ্ছিল, তাই আমি চাচিকে আমার বাড়ি নিয়ে গেছিলাম। আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না মহাজন। তোদের দুই ভাই আর দুই বউয়ের ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছিলাম, তাই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। মা, আমাদেরকে মাফ করে দাও। এখন থেকে আর কোনোদিন তোমাকে কোনো অবহেলা করব না। ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিলাম, আর যেন ভুল না হয়। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে এখন থেকে।